আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ বলেন। বাংলাদেশ ফেনী জেলা থেকে বলতেছে। আচ্ছা বলেন। শেখ, আমরা তো একটা হাদিস থেকে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছেন। হুম। তো এখন এটা তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন বাদ বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে সাধারণ মানুষ যারা আছে, এরা কি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নযোগে দেখতে পাবে? মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই ক্ষেত্রে আকীদাটা কি হবে? এটা একটু জানতে আল্লাহু আ'লাম। চাচ্ছিলাম। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রমাণিত রয়েছে, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আমি আমার রবকে অত্যন্ত সুন্দর অবয়বে দেখেছি, সুন্দর সূরতে দেখেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, হাদিসে রয়েছে, আমরা বিশ্বাস করি। কিন্তু অন্য কোন মানুষ দেখতে পারে কিনা, স্বপ্নের জগৎ, সেই জগতে সেটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু সেই ব্যক্তি কেমন করে জানলো যে রবকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, অমায়ান্তিকু আনিল হাওয়া, তিনি কুপ্রবৃত্তির অনুসারী হয়ে বলছেন না। তিনি যে কথাটি বলছেন সেটিও ওহী। কোরআনের কথা যেমন ওহী, ওহী মাতলু, তেমনি হাদিসের কথাগুলি ওহী গায়র মাতলু, কিন্তু ওহী। বাকি একজন লোক বলল যে ইমাম আবু হানিফা ১০০ বার বা ৯৯ বার আল্লাহকে দেখেছে। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে শয়তান কি আসতে পারে না? প্রত্যেক আমার কাছে শয়তান আসতে পারে, শয়তান এসে স্বপ্ন দেখাইতে পারে, একটা রূপ ধরে আসলো, আসার পরে বলে যে আমি তো তোমার আল্লাহ, বলতে পারে না? দাজ্জাল যেখানে এসে আল্লাহ বলবে, তো শয়তান ইবলিস বলতে পারে না, ইবলিসের চেলারা বলতে পারে না? তাহলে কি করে সেই ব্যক্তি দাবি করবে, বা সেই ব্যক্তির মুরিদান বা মোকাল্লেদরা দাবি করে যে আমাদের ইমাম সাহেব বা অমুক ইমাম সাহেব এতবার আল্লাহকে দেখেছেন? এগুলো জাল কথা, এগুলো জাল কথা, এবং এগুলোর পিছনে পড়বেন না। ঈমান ঠিক করুন, আকীদা ঠিক করুন, আর তারপরে ইবাদত বন্দেগী ভালো করুন, আর আখলাক চরিত্র সুন্দর করুন। এই ৩টি কাজ করেন। এছাড়া এসবের পিছনে পড়িয়েন না। কে কি দেখলো না দেখলো, তার এই কথা বলার অধিকার কোথায় যে সে রবকে দেখেছে? সে শয়তানকে দেখেছে হইতে পারে। সে জানলো কি করে যে সেটা রব? যার ফলে এসব কথা জাল কথা। জি, এসব জাল কথা। যত বড় ইমাম সম্পর্কে, ইমাম আহমদ সম্পর্কে বলুক কেউ, অথবা ইমাম আবু হানিফা সম্পর্কে বলুক, আর যে কোনো ব্যক্তি শাইখ ইবনে বাজ সম্পর্কে বলুক, কিসের নিশ্চয়তা আছে যে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আল্লাহকে স্বপ্নে দেখেছে? শয়তানকে তো দেখতে পারে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। জি।